বা আমি রাখাল, আমি মাঝি, আমার ভিতরে সেটা ফিল করা এবং আমার চোখে মুখে এবং আমার কাজে সেটাকে বুঝিয়ে দেওয়াটা, ডেলিভারিটা যেন আমি ঠিক সেরকমই দিতে পারি, এটাই থিয়েটারের কাজ বা থিয়েটার। এটা দিয়ে কি আমি তো সেরকম না, আমি তো রাখাল না, কিন্তু আমি সেই অভিনয়টা আমার চরিত্রে নিয়ে এসে আমি করতে পেরেছি এবং সুন্দরভাবে ডেলিভারিটা দিতে পেরেছি, এটাই থিয়েটার। কিন্তু কেন আপনি দিবেন? কেন কেন আনন্দ এটা সম্ভবত ফুটিয়ে তোলার জন্য, সব চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। আপনি কেন দিবেন? কারণ আমি যদি অভিনয়ের ক্ষেত্রে যাই, নাটকে আমাকে একটা চরিত্র দেওয়া হবে, তখন তো আমাকে ওই চরিত্রটা ফুটিয়ে তুলে সেভাবে দিতে হবে ডেলিভারি। আপনি ঠিক বলছেন, আপনি একটা থিয়েটারের ওই বিষয়গুলো কেন চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে, এটা আমি জিজ্ঞাসা করছি থিয়েটারটা আসলে কেন করা হয়? মানে এত কিছু থাকতে, এত জিনিসপত্র রয়েছে, ছবি আঁকানো হচ্ছে, কবিতা আবৃত্তি করা হচ্ছে, হ্যান করা হচ্ছে, ত্যান করা হচ্ছে, এত কিছু থাকে, থিয়েটারটা কেন করা হয়? থিয়েটারের পেছনে যে আমি একজন একাডেমিশিয়ান, আমি নাট্যকলা থেকে পড়ছি এবং বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা সাবজেক্ট গুলো আছে, সরকার এত অর্থ কেন অপচয় করে থিয়েটারের পেছনে? বা এই যে এত পাচ্ছে, এত সংখ্যা আছে, কেন থিয়েটারটা আমাদের সাহিত্যের জগতে একটা যে কোনো একজন শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। মনে হয় যেটা আমি বলতে চাইছি, মূলত থিয়েটারটা কেন করা হয় এটা যদি বলা হয়, তাহলে একজন মানুষের চরিত্র হতে পারে, একটা সংস্কৃতি হতে পারে, কিংবা কোনো একটা ঘটনাকে আমি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। হ্যাঁ, সেটা মানুষের চিন্তা ভাবনা হতে পারে, সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য মূলত একটা ঘটনা বা একটা সংস্কৃতির ঐতিহ্য, এই বিষয়গুলো হতে পারে মানুষের আনন্দ দেয়া, অর্থাৎ কাউকে কোন একটা বিষয়ের ভেতরে অডিয়েন্স কে কানেক্ট করা, এই বিষয়গুলোকে আসলে উপস্থাপনটাই আমার কাছে থিয়েটারটা মনে হচ্ছে, এবং সেটা কেন প্রয়োজন, এটার জন্যই প্রয়োজন। ভেরি গুড, ইট ইজ দ্য রাইট আনসার। অন্যভাবে তো নেওয়া যায় ম্যাম, যদি আমরা বলি যে বিনোদন, শিক্ষা, সাংস্কৃতিক এবং সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসলে থিয়েটারটা আমরা করি। রাইট রাইট রাইট, এই জন্যই আসলে থিয়েটারটা করা হয়। থিয়েটারটা মূলত থিয়েটারের উদ্দেশ্য কি? আমরা বলে থাকি যে থিয়েটারের উদ্দেশ্য বিনোদন, তাই না? থিয়েটারটা মূলত বিনোদন দেওয়ার উদ্দেশ্য, সত্য বিনোদন না, এর ভেতরে একটা নিগুড় সত্য লুকানো থাকে, তাই না? থিয়েটারের মূল উদ্দেশ্যটাই কিন্তু হলো মানুষকে সচেতনতা করা। এই যে আমরা দেখবেন যে এখন খবরের কাগজ যদি খুলি, টেলিভিশন যদি খুলি, বা সোশ্যাল মিডিয়াতে যদি যাই, তাহলে দেখবেন গুম, খুন, হত্যা, ধর্ষণ ছাড়া আমরা কি আর কিছু পাচ্ছি, কোনো নিউজ? বাংলাদেশের যে অবস্থান, এই কয়েকটা ব্যতীত অনুসন্ধানী তো তেমন নিউজই নাই। এই যে ম্যাম, আমি একটা ভয়ানক যে রস ওটা করতে চেয়েছিলাম, পরে আর করলাম না। আমি ছিনতাইটাকে মনে নিয়ে আমি করতে চেয়েছিলাম, যে আমাকে ছিনতাইকারী ধরেছে, আমি একটু ভয় পেয়েছি। আমি আমি অবশ্যই শুনবো আপনার এটা, অবশ্যই আপনার এই ভয়ানক রসটা আমি শুনবো। ম্যাম, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি নির্মলেন্দু গুণের স্ববিরোধী কবিতাটা একটু বলতে চাচ্ছিলাম, এটা কি অদ্ভুত রসের মধ্যে পড়ে? কবিতাটা আমাকে শুনতে হবে, আমি কবিতাটা শুনি নাই, যে আমার কবিতাটা একটু বলতে চেয়েছিলাম, যদি আচ্ছা, একটু সময় থাকে ভয়ানক রস দেখাতে চেয়েছিলাম, আসলে ওই আপুটার রসটা সম্পর্কে একদিন আমরা শুনি, আপু হয়তো শোনাবে, তারপর আপনারটা শুনি। হ্যাঁ, যেহেতু আপুটা আগে বলেছে, আপু আপনি বলেন। আপু জি, আপু ভয়ানক রস বলতে চেয়েছিলেন। আমাকে কে যেন ধরেছে, আমার পিছন দিয়ে আমার চেনটা নিয়ে চলে গেল, আমার আমাকে অস্ত্র ধরেছে। আমার ভাই, আমাকে কিছু করো না, আমার সব নিয়ে যাও, তাও আমার গায়ে আঘাত করো না, আমার সাথে বেবি আছে, আমার বাচ্চা আছে, আমাকে কোনো ক্ষতি করো না, আমি সব খুলে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও ভাই, তাও তুমি আমার কোনো ক্ষতি করো না। একজন ছিনতাইকারী আপনার ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনার বাচ্চা আছে আপনার সাথে, আপনি তাকে রিকোয়েস্ট করছেন, এখানে কিছুটা ভয়ানক, হ্যাঁ এটা ভয়ানক ডেফিনেটলি, তার সাথে একটু করুণ রস যুক্ত হয়েছে, তাই না? যে আমি তাকে রিকোয়েস্ট করছি, সাথে ভয় পাচ্ছি, তাই না? কিন্তু ডেফিনেটলি ভয়ানক রস। আচ্ছা আপু, আপনি কবিতাটা নির্মলেন্দু গুণের
হ্যালো, যে আপুটা বলতে চেয়েছিলেন নির্মলেন্দু গুণের প্রিয়াঙ্কা। কবিতাটা। আপু আমি ভিডিওটা একটু অফ করি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। আচ্ছা। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ়ী সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন দগ্ধ ঢাকা। আমি জন্মেছি, আমি জন্মের সময় খুব কেঁদেছিলাম, এখন আমার শুধুই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। এই যে আপনি কবিতাটা বললেন, এই কবিতার প্রত্যেকটা লাইন এক একটা রস বহন করে। এক্স্যাক্টলি এই কবিতাকে একটা রসে ফেলতে পারবেন না। এখানে যেমন শৃঙ্গার রস আছে, যেমন হাস্যরস। হাস্যরস কিন্তু আনন্দের রস হয়, ঠিক আছে? হাস্যরস মানে শুধুই যে হা 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 করে হাসিটা। এখানে যেমন অদ্ভুত রস আছে, এখানে করুণ রস আছে। তাই বলেন, করুণ রসটা কি নাই? হ্যাঁ, এখানে আছে কিন্তু আছে। মানে না পাওয়ার একটা বেদনা আছে। হ্যাঁ, আপনি এই কবিতাটাকে এক্স্যাক্টলি একটা রসে ফেলতে পারবেন না। ঠিক একই ভাবে আমরা যখন একটা থিয়েটার করতে যাই, সেই থিয়েটারটাকেও কিন্তু আমরা একটা রসে ফেলতে পারবো না। থিয়েটারের মধ্যে অনেকগুলো রসের সংমিশ্রণ ঘটে। এই জন্য প্রত্যেকটা রস আমাদেরকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে। প্রত্যেকটা রসের ইন্ডিভিজুয়ালি থ্রোইং এর মধ্য দিয়ে কিন্তু একটা নাটক তৈরি। তাহলে আমরা যেটা বলছিলাম যে থিয়েটারটা কি, থিয়েটারটা কিন্তু শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য না। থিয়েটারের মাধ্যমে এক ধরনের সত্য লুকায়িত আছে, নাই থিয়েটারের পেছনে? সেটা হচ্ছে মানুষকে সচেতনতা করা, মানুষের মধ্যে সচেতন বোধ তৈরি করে ফেলা। এখানে তো আপনারা বললেন অনেকেই থিয়েটারের সাথে সম্পৃক্ত আছেন, আছেন না? আপনি দেখবেন যে মানুষটা থিয়েটারের সাথে সম্পৃক্ত আছে, তার জীবন বোধ অন্যরকম, তার চিন্তার ধরনটা আলাদা। সে কিন্তু 8-10টা মানুষের থেকে পুরো ব্যতিক্রম। তার কথা বলার ভঙ্গি, তার চলাফেরা, তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা চেতনা দর্শন সবকিছু কিন্তু অন্য সব মানুষের কাছ থেকে একদম ডিফারেন্ট। যে থিয়েটারের সাথে যুক্ত আছে, যে কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত আছে, তাই না? বলেন, ঠিক না? থিয়েটারটা আমাদের জীবনের জন্য এতটা গুরুত্বপূর্ণ। একজন থিয়েটার আর্টিস্টকে দেখবেন খুব সুন্দরভাবে কথা বলতে পারে, এবং আমরা খুব লাকি যে শুদ্ধ কথা এই প্ল্যাটফর্মটা আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে, তাই না? আমরা ঘরে বসে এত সুন্দর কিছু শিখতে পারছি, থিয়েটারের মতো একটা সুন্দর জিনিস, একটা নান্দনিক জিনিস শিখতে পারছি। কিন্তু শুদ্ধ কথাকে তো থ্যাঙ্কস দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। অবশ্যই, অফকোর্স, অসংখ্য ধন্যবাদ। শুদ্ধ কথাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই যেমন ধরেন যে শুদ্ধভাবে কথা বলার গুরুত্বটা কত। আপনি চিন্তা করেন যে আপনি কোনো একটা জায়গায় গেছেন, খুব সুন্দর করে সুর টুর পরে মেকআপ টেকআপ করে গেলেন, কিন্তু আপনি উচ্চারণ করতে গিয়ে উচ্চারণকে বলছে উচ্চারণ, কেমন লাগবে? আপনার কোনো দাম থাকলো ওখানে? নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার পাশাপাশি নিজের কথা বলাটা কতটা গুরুত্বপূর্ণ। নিজের প্রেজেন্টেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুদ্ধভাবে কথা বলতে পারা, সুন্দর করে কথা বলতে পারা, আর্টের মাধ্যমে কথা বলতে পারা। শুদ্ধ কথা প্ল্যাটফর্মটা আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। তার জন্য শুদ্ধ কথাকে থ্যাংক ইউ। আমাদের মনে হয় আমাদের শুদ্ধ কথার সাথে থাকা উচিত, তাই না? এত বড় একটা প্ল্যাটফর্ম করেছে যেখানে আমরা ঘরে বসে বসে শুয়ে বসে কিছু শিখতে পারছি, থিয়েটারের মতো একটা সুন্দর জিনিস জানতে পারছি। আমার তো মনে হয় যে থিয়েটার প্রত্যেকটা মানুষের জানা উচিত, কম্পালসারি করে ফেলা উচিত প্রত্যেকের জন্য। একজন থিয়েটার আর্টিস্টকে দেখবেন সবার থেকে ব্যতিক্রম, সে যেখানে যাবে সেখানে সে তাকে আলাদাভাবেই বোঝা যায়। এবং এই থিয়েটারটা আপনার কর্মজীবনে যে কি পরিমাণ হেল্পফুল হবে, মানে হেল্প করবে আপনাকে, আপনার ইম্প্রোভাইজেশন থেকে শুরু করে আপনার চিন্তা শক্তি অন্য সবার থেকে ডিফারেন্ট।
সবকিছু থেকে ডিফারেন্ট হবে। একজন থিয়েটার আর্টিস্ট, কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত মানুষগুলো, আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে যারা থিয়েটার করে বা থিয়েটার রিলেটেড এরকম কোনো মানুষ বা কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে সম্পৃক্ত কোনো মানুষকে দেখবেন, তাদের কথা বলা কিন্তু অন্য কথা বলার মানুষের চেয়ে একদম ডিফারেন্ট। আলাদা। আমি একটা ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম, জাস্ট ইন্ট্রোভার্ট। আমি কারোর সাথে মিশতে পারতাম না, আমি কথা বলতে পারতাম না, আমি কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার হাত পা কাঁপতো। থিয়েটার আমাকে কথা বলা শিখাইছে, আমি থিয়েটার কাছে চিরকৃতজ্ঞ। থিয়েটার আমাকে কিচ্ছু দিতে না পারো, থিয়েটার আমাকে নিজেকে প্রেজেন্ট করার সেই পাওয়ারটা দিয়েছে, ক্ষমতাটা দিয়েছে। আমি জানি আমি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সেই প্রান্তে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। থিয়েটার আমাদেরকে সেই শিক্ষা দেয়। এবং একজন অ্যাক্টর হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু জিনিস কি জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডাপ্টেশন। যে কোনো জায়গায় গিয়ে আপনার নিজেকে অ্যাডাপ্ট করা। এই অ্যাডাপ্টেশনের জন্য কি করতে হবে? আপনাকে শুদ্ধভাবে কথা বলা শিখতে হবে, আপনাকে ম্যানার শিখতে হবে, আপনার চিন্তা শক্তি একটু ভিন্ন রকম করতে হবে, আপনার সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে, তাই না? থিয়েটারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপর ইমাজিনেশন, কল্পনা শক্তি। কল্পনার মধ্য দিয়ে নিজের একটা চরিত্র তৈরি করতে হয়। যা আমি তো শিখলাম যে অভিনয় কি, অভিনয় অর্থাৎ যা আমি না তা হয়ে ওঠা, তাই না? ঠিক তেমনি ভাবে অভিনয় তো শুধুমাত্র ব্যক্তি মানুষ অভিনয় করছে তা না, জায়গাতে অভিনয় করতে। এই যে ধরেন আমাদের এই দেশটা কি গরম প্রধান দেশ না, গ্রীষ্ম প্রধান দেশ না, কিন্তু আমাদের কিন্তু কখনো কখনো অভিনয় করতে হয় যে শীতের মধ্যে, যে আমরা একটা সাইবেরিয়ার মতো জায়গায় বা বরফের একটা জায়গায় গরম কাপড় পরে শীতের অ্যাক্টিং করছি না? এটা কিভাবে করা যায়? এটা কিন্তু এই ইমাজিনেশনের মাধ্যমে, কল্পনায় আমি আমি নিজেকে কল্পনায় করছি যে আমি একটা ঠান্ডা দেশের মধ্যে আছি, আমার খুব ঠান্ডা লাগছে, আমি জড়ো হয়ে যাচ্ছি। এই ইমাজিনেশন তো থিয়েটারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফিটনেস। ফিটনেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট তো বাঁচি, ভোকাল, প্রেজেন্টেশন, উপস্থাপনা, কথা বলার ভঙ্গি, মানুষকে কথার মধ্যে নিয়ে আসা, আমার কথা আপনি শুনতে বাধ্য, কথার একটা মোহ তৈরি করা।